আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসনিম নাইমা কুকিং। আজকে আমরা রান্না করব বড় চিংড়ি ভুনা। এখানে আমি চিংড়ির ঝোলটা শুকিয়ে ফেলেছি, আপনারা চাইলে আরও ঝোল দিতে পারেন। রান্নাটা করার জন্য আমি এখানে বড় আকারের 6টি চিংড়ি মাছ নিয়েছি। তারপর এখানে আমি উপকরণের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 8 থেকে 9টা মরিচ নিয়েছি। এখানে নিয়েছি 3-4টা টমেটো কেটে নিয়েছি। তারপর এখানে আমি ধনেপাতা নিয়েছি কেটে। এবার আমি রান্নাটা শুরু করব। এখানে আমি আগে থেকেই পেঁয়াজ কাটা আর মরিচটা তেলে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল নিয়েছিলাম এখানে আমি। তেল আর পেঁয়াজটা কিছুক্ষণ হয়ে এসেছে, নাড়তে নাড়তে পেঁয়াজটা এখানে খুব ভালোভাবে হতে হবে। খুব ভালোভাবে পেঁয়াজটা হয়ে এলে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ টমেটোটা সিদ্ধ হয়ে না আসে। টমেটোগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখানে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। 6টা চিংড়ির পরিমাণে আমি এখানে হলুদ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ দেবেন। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ দিয়ে এখানে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচটা দিয়েছি বলে গুঁড়ো মরিচটা দেইনি। আপনারা আপনাদের স্বাদ মতো গুঁড়ো মরিচ দিয়ে নেবেন। এখানে আমি নাড়তে নাড়তে অনেকক্ষণ সিদ্ধ হয়ে এসেছে, প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করলাম। এখানে রান্নাটা লাড়ার উপরে রাখতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা চিংড়ি মাছটা। এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। রান্নাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব, কারণ আমি ঝোলটা শুকনো রাখবো। তাই রান্নাটা যেন নিচে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে এখানে আমি নেড়ে চেড়ে নিব। রান্নাটা এখানে আমি 10-15 মিনিটের মতো করে নিচ্ছি। খুব ভালোভাবে রান্নাটাও করতে হবে। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আমি খুব কম পরিমাণে পানি দিয়েছি, কারণ আমি রান্নাটা শুকনা রাখবো, ঝোলটা শুকনা রাখবো আমি। দিয়ে দিলাম জিরার গুঁড়া 2 চামচ। এখানে আমি 10 মিনিট রান্না করে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিট রান্না করব। হয়ে গেল আমার চিংড়ি মাছ রেসিপি।